আসসালামু আলাইকুম দর্শক। ইরান এবং ইসরায়েল যুদ্ধের তীব্রতা কমছে না, বরং বাড়ছে। সর্বশেষ যে ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা পিছু হটাতে ইসরায়েল এখন আরো জোরে সোরে হামলা শুরু করেছে। এখন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মদদ বা সমর্থন নাকি ইসরায়েল নিজে থেকে করছে বলা মুশকিল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছে। দর্শক, এই খবরের পাশাপাশি আছে যেটি ইরান বলছে তেহরানের হাসপাতাল লক্ষ্য করে ইসরায়েল হামলা করেছে, যেটি ইসরায়েল বেশ পপুলার করার চেষ্টা করছিল যে তাদের হাসপাতালে হামলা করছে। অথচ এখন প্রমাণ হলো যে তেহরানের হাসপাতালও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। আর তেহরান বলছিল যে তারা পাশেই যে অস্ত্রাগার আছে সেটি লক্ষ্য করে তারা বিস্ফোরণ ঘটিয়েছে। সেই বিস্ফোরণের কারণে হাসপাতালে ইসরায়েলের একটি হাসপাতাল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আরেকটি খবর, দুঃসংবাদ, সেটি হচ্ছে তেহরানে হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে। দর্শক, আমরা দেখি কি বলছে, যে ইরানের সরকারি লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করার জন্য বলেছে। প্রতিরক্ষামন্ত্রী ইরানের শাসন ব্যবস্থার প্রতীক হিসেবে চিহ্নিত লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। এক বিবৃতিতে তিনি বলেন, এসব হামলার উদ্দেশ্য হচ্ছে ইরান সরকারকে দুর্বল করে ফেলা। ওই বিবৃতির বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হচ্ছে, কাজ বলেছেন, আমরা শাসন ব্যবস্থার সব প্রতীক এবং জনগণের উপর দমন পীড়নের জড়িতদের, যেমন মিলিশিয়া এবং রেভলিউশনারি গার্ডের মতো ক্ষমতার কেন্দ্রগুলোতে আঘাত হানব। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য ইসরায়েলের যুদ্ধনীতিতে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পরমাণু কর্মসূচির ওপর সীমিত হামলা থেকে এখন ইরান সরকারকে অস্থিতিশীল করার কৌশল নিয়ে এগুচ্ছে। তেহরানের হাসপাতাল লক্ষ্য করে হামলা হয়েছে। ইরান বলছে তেহরানের একটি হাসপাতালে আবারও ইসরায়েলি বোমা হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধানের বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানায়, হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত এটা তৃতীয় হাসপাতাল যা ইসরায়েলি হামলার শিকার হলো। তার মানে 3টা হাসপাতাল তারা এ পর্যন্ত আক্রমণ করলো। এই হামলায় 6টি অ্যাম্বুলেন্স, একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মম হামলার শিকার হয়েছে। দর্শক, বুঝতে পারছেন যে তার মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ঠিক গাজার যেভাবে ইসরায়েল আক্রমণ করেছে সেই দিকেই যাচ্ছে। তেহরানে হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত, কথা বলছে ইসরায়েলি গণমাধ্যম। ইরানের রাজধানী তেহরানে একটি ভবনে ইসরায়েলি হামলায় দেশটির একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। ইসরায়েলের আরো কয়েকটি সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। আল জাজিরা একথা জানিয়ে বলছে, তারা ইসরায়েলের সংবাদ মাধ্যমের এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। ইসরায়েলি সামরিক বাহিনী বা ইরান কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত এই মন্তব্য করা হয়নি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।